বিয়ের বাসটা ততক্ষণ ছেড়েও দিয়েছে, তখনও রাত রয়েছে। বাসের মধ্যে আমার পাশে বসে আমার হাজবেন্ড, আর তার পাশে আমার ছোট ননদ। আমার বরের পাশে যখন আমি বসেছি, আমার কেমন লাগছে, একটা ভয় ভয় লাগছে। আমার পাশে একটা লোক বসে রয়েছে, কেমন একটা ফিল হচ্ছে। ছোট ননদটা পাশ থেকে বলে উঠল হেসে, এটা কিন্তু লোক না, এটা তোমার বর আজ থেকে। শুনেও কেমন যেন একটু লাগছিল। পাশে একটু সরে সরে বসছিলাম ভয়ে ভয়ে। তারপরে সারাদিন বেশ খাওয়া না তেমন একটা, গিয়ে থাকা হইচই, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। সকালে যখন চেঁচামেচি হইচই শুনছি বাসের মধ্যে থেকে, ঘুমটা ভেঙে গেছে। চোখ খুলে দেখি শ্বশুরবাড়ি চলে এসেছি। তত সময় রাস্তা ওখানে দাঁড়িয়েছে, আমার ছোট ননদের হাজব্যান্ড আমাকে কোলে তুলে ঘরে তুলে নিয়ে গেল কোলে করে। গিয়ে দেখি শ্বশুরবাড়িতে একটা টিনের ঘর, আর পাশে একটা টালির রান্নাঘর। টিনের ঘর, আর নিচে ছিল মাটির দেওয়াল। মাঝখানে ছোট একটা খোপ ছিল, সেটা আমার শোয়ার খোপ ছিল। আর দুপাশে চালা ছিল। শাশুড়ি আর শ্বশুর শুতে এক চালায়, ছোট দেওয়ারটা শুতে এক চালায়। আর আমার হাজবেন্ড তো থাকতোই না। রান্নাঘরে উনুনে রান্না হতো, মাটির উনুনে। সব দেখছিলাম চুপচাপ। সেদিন আর আমাকে কোনো কাজ করতে দেয়নি। শ্বশুরবাড়িতে আমার হাজবেন্ড ছিল সব থেকে বড়, ওনাদের পরিবারের থেকে সব থেকে বড়। তো আমি হচ্ছে বাড়ির বড় বউ। আমার একটা শ্বশুরবাড়ির বড় বউয়ের কর্তব্য পূর্ণ করতে হবে এখন। ও বড় ছেলে, আমি বড় বউ। বাড়িতে টোটাল আমার শ্বশুরবাড়িতে ওরা 6 ভাই বোন। আমার বর বড়, মেজ দেওর আছে, ছোট দেওর একটা আছে, আর 3টে ননদ। মেজ ননদটার দিল্লি বিয়ে হয়েছে, বড় ননদটার শ্বশুরবাড়ির পাশেই বিয়ে হয়েছে, একটা বাড়ির পরে। আর ছোট ননদটা শুনেছি আমার বিয়ের 15 দিন আগে বিয়ে হয়েছে। এগুলো সব পরে শোনা কথা, যে শ্বশুরবাড়ির জায়গাটা আমার শ্বশুর নাকি পাশে একজন বাড়িতে ভাড়া থাকতো, তারা দিয়েছিল। তো হাজব্যান্ড প্রথমবার যে পয়সা কামিয়ে নিয়ে এসেছিল বিদেশ থেকে, সেই পয়সা দিয়ে টিনের ঘরটা দিয়েছিল। আর বিয়ে করবার জন্য কল বসিয়েছিল একটা, আর পায়খানা বাথরুম একটা কোনো মতে করেছিল। এখনো সেইভাবে দেওরগুলো দাঁড়ায়নি। মেজ দেওরটা আমাদের সঙ্গে বাইরেই থাকতো, আমার হাজব্যান্ডের সঙ্গে, সবে কাজ শিখছিল। ছোট দেওরটা পড়াশুনো করে। আর আমার শ্বশুর তেমন একটা কিছু করে না, এখন বয়স হয়ে গেছে। শাশুড়িও আছে, চলছিল। বৌভাতটা তেমন একটা পরের দিন করেনি, সিম্পল ভাবে করিয়ে দিয়েছিল। শুনেছিলাম 10,000 টাকা নিয়ে এসেছিল, সেই টাকা দিয়েই বৌভাত। আমার বাপের বাড়ি থেকে বৌভাতে তেমন একটা কেউ যায়নি। 10 জন বলেছিল, 2 জন গেছিল, ছোট কাকা আর কাকি। আর ওই পাড়ার একটু বড়দের বাচ্চাদের বলে কোনো মতে বৌভাতটা সেরে দিয়েছিল। তেমন একটা করেনি, বৌভাতটা হয়ে গেছে। পরের দিন ঘুম থেকে উঠে আমাকে দিল ঘর ঝাড়ু লাগাতে। অবশ্য বলে দিয়েছে শাশুড়ি মা, ঘর ঝাড়ু লাগিয়ে কিন্তু নোংরাগুলো ফেলো না, কুলোয় করে তুলে রেখে দিও। আমিও সেটা করেছি, ঘর ঝাড়ু লাগিয়ে কোনো মতে কুলোয় করে তুলে রেখেছি। এর মধ্যে শাশুড়ি মা এসে বলছে, ঘর ঝাড়ু লাগিয়ে কি পেয়েছো? আমি যেটা পেয়েছি সেটাই বলেছি। কটা কাগজ পেয়েছি, কটা নোংরা ধুলো পেয়েছি। শাশুড়ি মা দেখি রেগে গিয়ে বলছে, মেয়েকে কিছু শিখায়নি? পাশ থেকে একজন আমাকে বলে শিখিয়ে দিচ্ছে, ওর কি দোষ, ওকে শিখায়নি, ও কি করে জানবে? আমাকে বলছে, বলো সোনা রূপো টাকা পয়সা পেয়েছি। আমি সেটাই বললাম, সোনা রূপো টাকা পয়সা পেয়েছি। আবার দেখলাম মাটির কলসটা ছুঁয়ে বলছে, কলস খালি না ভরা। আমি যখন কলসটায় হাত লাগিয়েছি, কলসটা দেখলাম ডিগবাজি খেয়ে পড়ে গেল। আবার সোজা করলাম, তখন আমি দেখলাম এটা তো খালি, পড়ে গেল। আমি বললাম খালি।
শাশুড়ি মা আবার দেখি মুখটা কাজুমুচু হয়ে বলছে, এই বুঝি আমার সংসারে এবার গেল। পাশ থেকে একজন বলছে, বলো ভরা। আমি বললাম ভরা। কিছু সময় পরে আমাকে দিল ঘর লেপতে। আমি তো কখনো দেখিনি মাটির ঘর, আমি তো কখনো বিয়ের আগে বাজারেও যাইনি। আমি কি করে দেখবো কিভাবে লেপতে হয় ঘর? ওই মাটির ঘর লেপতে হয়। আমি ন্যাকড়া নিয়ে জল নিয়ে গোল গোল করে লেপতে লাগলাম। ছোট মানুষটা দেখি হেসে বলছে, দেখ দাদা দেখ, তোর বউ কত সুন্দর ঘর লেপেছে। তাই বলে বরটা দেখলাম, দেখে চুপচাপ চলে গেল ওখান থেকে। ননদটা বলছে, দাও বৌদি, তুমি অনেক ঘর লেপেছো, রেখে দাও। রেখে দিলাম। একটু পর দিল বরের জামা কাপড় কাচতে। আমি তো কাপড় কাচতে পারি না, আমি নিজেরটাই কখনো কাচিনি। জামা ধুতে হবে ধুয়ে, প্যান্ট ধুতে হবে ধুয়ে দড়ির পরে নেড়ে দিয়েছি। প্যান্টগুলো সেভাবেই গোটানো গোটানো পায়ের কাছে রয়েছে। সবাই হাসাহাসি করে বলছে, মেয়েকে দেখছি কিছুই শেখায়নি। চুপচাপ শুনছিলাম, আমারও তো কোনো রকম লাগছিল না সেই সময়। ওই লাগা ভাবা জিনিসগুলো তো আমার মাইন্ডের মধ্যে, আমার মাথার মধ্যে কোনো মানেই ছিল না। কে কি বলছে, এগুলো কথাগুলো এখন বলছি, এগুলো পরে কিছু শুনেছি সবার মুখ থেকে, কিছু হালকা মনে আছে, সেগুলোই শেয়ার করছি। বউভাতের দিনটাও কেটে গেল। ছোট কাকি এসেছিল, ওদেরও কোনো একটা জিনিস নিয়ে খারাপ লেগেছে। ওই যে প্রথমবার গেছে বউভাতে, আর হয়তো আমার শ্বশুরবাড়িতে আর এক বিপদে এসেছিল একদিন জীবনের, এই 35টা বছরের মধ্যে।